মাটি বানানোর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু তাতে ২ টো করে পার্ট ছিল। কিন্তু আজ এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখতে পাবে। মাঠ থেকে কালো এঁটেল মাটি এনে রেখেছিলাম কিন্তু সেটা অনেক শক্ত ছিল, তাই একটা হাতুড়ি দিয়ে ভেঙে নিচ্ছি। মাটিটা বেশ কিছুদিন ভিজিয়ে রেখে এটা নরম করে নেওয়া যেত, কিন্তু আমার কাছে অত সময় ছিল না, তাই এইভাবেই গুঁড়ো করে নিচ্ছি। এরপর সারা রাতের জন্য জলে ভিজিয়ে রাখবো। আমি স্যাটারডে বাড়ি এসে এই কাজটা করছি। আবার মানডে চলে যাব সকালে। তাই যা করার আমাকে এর মধ্যেই করতে হবে। তোমরা সময় নিয়ে করতেই পারো। পরদিন সকালবেলা বসে পড়েছি মাটি নিয়ে। এটা লাল এঁটেল মাটি, পুকুর থেকে তোলা। এই মাটিটার সাথে কালকের ভিজিয়ে রাখা মাটিটাও আমি মিশিয়ে নেব। দুটো মাটি মিশিয়ে যেই মাটিটা তৈরি হয় তার কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়। আমার কাজ করার জন্য অনেক সুবিধা হয়। আর মাটিটা এখন গুলে নিচ্ছি। গুলে একটা স্ট্রেনারের সাহায্যে ফিল্টার করে নেব। আর কালকের মাটিটাও কিন্তু ফিল্টার করে এর সাথে মিশিয়ে নেব। তারপর একটা কাপড় দিয়ে আবার মাটিটাকে ফিল্টার করতে হবে। ডাবল ফিল্টার করার কারণে মাটিটা যেমন পরিষ্কার হবে তেমনই কিন্তু সূক্ষ্ম কাজগুলো করার জন্য উপযুক্ত হবে। আর গয়নাগুলোও মসৃণ হবে। জল দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। দেখো কত নোংরা বেরোলো। দুরকমের মাটি ভালো করে যাতে মিশে যায় তাই আরও একবার গুলে নিচ্ছি। এরপর রেখে দিতে হবে। এটাকে একদম নাড়াচাড়া করা যাবে না। তারপর দেখবে মাটিটা নিচে থিতিয়ে পড়েছে আর জলটা উপরে উঠে গেছে। সেই জলটাকে কিন্তু মাটি থেকে আলাদা করে নিতে হবে। সেদিন বিকালেই দেখো কতটা জল উপরে উঠে এসেছে। আমি এইভাবেই রেখে দেবো ১ সপ্তাহ। তারপর স্যাটারডে কৃষ্ণনগর থেকে ফিরে মাটিটাকে শুকিয়ে নেব। চারিদিকে তাই ব্যারিয়ার দিয়ে কাপড়ের ওপর মাটিটাকে ঢেলে শুকানোর ব্যবস্থা করছি। চারিদিকে কাঠ দিয়ে জায়গাটা করে নিলাম যাতে মাটিটা ছড়িয়ে না যায়। দেখো কেমন পাটালি গুড়ের মতন লাগছে। এটা স্যাটারডে বিকালে শুকাতে দিয়েছিলাম আর রবিবার বিকালেই তুলে নিচ্ছি। এত কষ্টের মাটি তাই এক ফোঁটাও নষ্ট হতে দেয়া যাবে না। এই জন্য ভালো করে কাপড় থেকে মাটিটা আলাদা করে নিচ্ছি। তারপর একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেব যাতে বেশি শুকিয়ে না যায়। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।